পথে ঘাটে হাটে বাজারে শপে যেই কোনো জায়গায় আমাদের দেশে লাউ মেলাতে লাউ পাওয়া যায়, কিন্তু আমরা যারা ইউকেতে থাকি তারা কি বরাবরই আমরা লাউ খেতে পারি? বিশেষ করে যারা একটু আউটার লন্ডনে থাকি তাদের জন্য লাউ তো ভাই সোনার টুকরো। আর যারা লন্ডনে আছে বা এশিয়ান সাইডে থাকে তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না, যে কোনো সময় শপে গেলেই লাউ পাওয়া যায়। তবে লাউ কিন্তু খুব এক্সপেন্সিভ দেশে। আপনারা কেউ জানেন কি না জানি না, লাউ কিন্তু অনেক দামি একটি সবজি আমাদের বাঙালি খাবারের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমাদের সামার প্রায় শেষ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসও প্রায় শেষ হয়ে গেছে। এখনও আল্লাহর অশেষ মেহেরবানি আমার গার্ডেনে আছে। একটি দুটি লাউ এখনও আছে আল্লাহ পাকের আশায়। তো চিন্তা করলাম এই লাউগুলো তো নষ্ট করা যায় না। আজ আমি আমার গাছের 20তম লাউ কালেক্ট করব এবং এটিকে আমি প্রিজার্ভ করব। ভাবলাম এই জিনিসটি আপনাদের সাথে নিয়েই করি, কারণ গার্ডেনিং আপনাদের সাথে নিয়ে করেছি। প্রতিটি লাউয়ের স্টেপ বাই স্টেপ টিপস ট্রিক্স সব শেয়ার করেছি। এখন ভাই প্রিজার্ভ করব কিভাবে, যার ভিডিও অনেক শেয়ার করেছি। সো শেষের সময় কেন না, হয়তোবা আজকে যে ভিডিওটি নতুন দেখছেন, আজই আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন, তাই আপনাকে সাথে নিয়েই চলুন আমার গার্ডেনের এই লাউটি 20তম দেশি লাউ, তাও আবার হাজারি লাউ, এর হারভেস্টিং করতে যাচ্ছি। চলুন সরাসরি আমরা লাউ খেতে চলে যাই। তার আগে লাউ গাছের কিছুটা কি অবস্থা তাও জেনে নেই। বর্তমানে লাউ গাছের পাতাগুলোতে ফাঙ্গাল ধরে যাচ্ছে, কারণ সেপ্টেম্বরে এখন খুব বেশি ঠান্ডাও যাচ্ছে আবার রোদও যাচ্ছে। তো ঠান্ডায় যেহেতু ফেন্সের পাশাপাশি লাউ গাছ আছে, আমি আপনাদের আগেও বলেছি বিটুইন ফেন্স অ্যান্ড ওয়াল এবং ফেন্সের পাশাপাশি লাউ গাছ থাকলে একটা পর্যায়ে এসে যখন ঠান্ডা বেশি পড়ে তখন লাউয়ের পাতাগুলো ফাঙ্গাল হয়। এই যে দেখুন, আর যদি নিম অয়েল স্প্রে করেন এইটা কোনো দিনও হবে না। সো সামার হলিডের পর এত বেশি ব্যস্ত এবং ফুল সামারেও কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারিনি, তা আপনারা সবাই জানেন। কারণ জুন জুলাই পুরোটাই কিন্তু ছিল রেইনি সিজন, বৃষ্টি ছিল, এও আপনারা সবাই জানেন। লাস্ট উইকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যখন এই লাউয়ের বয়স ছিল 15 দিন। আনবিলিভেবল হলেও এটি হচ্ছে আমি টিএসপি সার দিয়েছি, শুকনো টিএসপি। এক সপ্তাহে পর দেখুন লাউটির অবস্থা। আমি নিজেও আমার চোখ জুড়িয়ে গিয়েছে, আল্লাহর একই কৃপা। আমি 15 দিনের লাউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার এক সপ্তাহ পর এই হচ্ছে দেখুন। যদি এক সপ্তাহ আর অ্যাড করেন তার মানে 22 থেকে 23 দিনের লাউ। ওয়েদার যে অনেক বেশি ভালো তা না, ওয়েদার ভালো হলে এই অবস্থায় আসতে বেশি হলে এক সপ্তাহ লাগে। সো ওয়েদার অনুযায়ী এই লাউটি খুব ভালোভাবে কিন্তু বড় হয়েছে। এরপর এপাশেও যে দুটি লাউ আছে, এই লাউটিও মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। তো এই যে দেখুন, আমি পলিথিনগুলো এখন পুরোপুরি তুলে দিচ্ছি, কারণ এখন আর এর দরকার নেই। এখন হচ্ছে এই লাউগুলোকে কালেক্ট করার পালা। কিন্তু ট্রাস্ট মি, মাত্র 2 সপ্তাহ স্কুল খুলেছে আফটার সামার হলিডে, 6 উইক হলিডের পর। সো এই যে কাজগুলো, এই যে দেখুন এখানেও একটি লাউ মোটামুটি ভাজি খাওয়ার মতো হয়েছে, কারণ এই যে নিচ দিক থেকে দেখুন এখানে 3টি মাছি আমি দেখি বসেছিল, কিন্তু এটি কিন্তু পচেনি, একেবারেই ভালো আছে। কিন্তু ডিজাইনের শেপ দেখুন চেঞ্জ হয়ে গেছে, ভাজি খেতে পারবেন এই আর কি। তারপর আজকেই বেশ কিছু ভালো ভালো পাতা কালেক্ট করেছি, করে কিন্তু আমি প্রিজার্ভ করছি। এই হচ্ছে আজকে এই যে লাউটি, এই লাউটি কালেক্ট করব, শুকর আলহামদুলিল্লাহ। এরপর লাস্ট উইকে এই পলিথিনে কিন্তু আপনাদের একটি লাউ দেখিয়েছিলাম, মোটামুটি ছোটোখাটো, আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এই যে সাদা লাউটি, এটা কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে পাতাগুলো নষ্ট তা না, যেগুলি ভালো ভালো পাতা আমি কিন্তু তা কালেক্ট করেছি। এই যে দেখুন গাছে কিন্তু ভালো পাতাও আছে, এই যে আবার ফাঙ্গালও ধরেছে, কিন্তু ভালো পাতাগুলি আজ আমি কালেক্ট করেছি। আর এখন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে আমি এই লাউটি কালেক্ট করব। এটি আমি খাবো না, কারণ ওই পাশে যে দুটি লাউ দেখালাম ওগুলো খাবো। আর এটি আমি এখন ডিপ ফ্রিজ, আউচ একটু ক্যামেরাটি ঘুরে গিয়েছে। তো যাই হোক, এটি হচ্ছে আমি ডিপ ফ্রিজ করব। আর লাউটি দেখে মনে হচ্ছে বতি হয়ে গেছে, বীজ পেকে গেছে, আসলে তা না। আমি আপনাদের টেকনিকটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লাউটিকে যদি একটু প্রেস করেন দেখবেন যে এখান দিয়ে কষ বের হচ্ছে, তার মানে একেবারে পারফেক্ট আছে লাউটি।
দেখে মনে হয় বতি হয়ে গেছে, বীজ হয়ে গেছে ভিতরে, তা না। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি লাউটি আগে কেটে নিচ্ছি। এই যে দেখুন একটু আবার কিন্তু রোদ এসেছে। সেপ্টেম্বর হলেও এখনও কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমার গার্ডেনে আছে। ডাটাগুলো এখনও কালেক্ট করা হয়নি। গতকালকে সেচি শাক কালেক্ট করেছি, খেয়েছি। কালো ডগার কচু, এর ভিডিও খুব শীঘ্রই আসবে। চলুন আমরা লাউটি কেটে নিচ্ছি। এই হচ্ছে রে ভাই লাউ, শুকরে আলহামদুলিল্লাহ। রিজিকে থাকলে কেউ ধরে রাখতে পারে না। এই হচ্ছে আমার গাছের 20তম লাউ যা আমি কাটলাম। আর গাছে এখনও যা আছে যদি আমরা গুনি 21, ওই পাশে আছে 2টি 22, 23, আর এখানে আছে একটি 24। সো এই 24টি হচ্ছে দেশি লাউ আমি এবছর খাচ্ছি, আল্লাহ যদি খাওয়ায়। আর এই হচ্ছে আমার 20তম লাউ। চলুন এখন এটির প্রসেসে আমরা চলে যাচ্ছি। এই তো চলুন এখন হচ্ছে আমরা প্রসেসের দিকে লাউটিকে নিয়ে যাই। লাউ তো প্রিজার্ভ করব, এখন মনে একটু শখ জাগলো। কম বেশি সবাইকেই দেখি লাউগুলোকে ওয়েট করে যে এটার ওজন কত। আমি তো করিনি, একটি লাউ মাত্র করেছি। তো দেখি সেই লাউটিকে বিট করতে পারলো কিনা আমার এই লাউটি। এই লাউয়ের ওজন জানার পর বলবো আমার আগের লাউটি কত ছিল ওজনে। এই হচ্ছে আমি আমার ওয়েট মেশিনটি অন করেছি, একেবারে 0-0-তে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার হচ্ছে এখানে আমার লাউটিকে আমি রাখবো। এই যে পুরো লাউটিকে আমি এখন হচ্ছে এই যে রাখবো। এই যে পুরো লাউটি হচ্ছে আমি প্লেটে রেখেছি। তো এখন দেখি যে লাউটির ওজন কত হলো। 2.9, তার মানে হচ্ছে প্রায় 100 গ্রাম কম 3 কেজি হয়েছে। তার মানে হচ্ছে আমার আগের লাউটি বিট করতে পারেনি। আগের লাউটির ওজন ছিল আমার 4.5 কেজি। সো যাই হোক, এটি হচ্ছে আমার গার্ডেনের দ্বিতীয় বড় লাউ। আগেরটি ছিল 4.5 কেজি, আর এটি হচ্ছে 100 গ্রাম কম 3 কেজি। শুকর আলহামদুলিল্লাহ, এটাও ভাই ওজনে কম কিসে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে লাউটি আমি ঘরে নিয়ে এসে টুকরো করেছি। টুকরো করে যা ছিলে নিয়েছি, আপনারা একটু ভেতরটি দেখুন। দেখে মনে হচ্ছিল যে বতি হয়ে গিয়েছে, আসলে তা না। আলহামদুলিল্লাহ, বীজও তেমন হয়নি, খুবই চমৎকার। তো এখান থেকে আমি তন্নির জন্য একটি পিস রেখে দেব, কারণ গাছের জিনিস আমি কম বেশি সবাইকে দিয়েই খাই, যেন অনেক বড় হয়ে বতি না হয়ে যায়। তাই খুব কুইক এটি তুলে ফেললাম। গাছে আরও আছে, সেগুলো খাবো। আর তার সাথে সাথে এই যে দেখুন বরাবরের মতন আলুর যে খোসাগুলো, এগুলো আমি একটু মোটা করে কেটে রাখলাম। এগুলো হচ্ছে আজকে নয়, ইনশাল্লাহ আগামীকালকে ভাজি করে খাবো। সো তারও একটি ছবি আমি আমার পেজে চেষ্টা করব আপলোড করার জন্য। তো চলুন আমরা একটু ছোট করে টুকরো করে নেই, কারণ এইভাবে তো আর ডিপ ফ্রিজ করবো না। আলহামদুলিল্লাহ, এই যে আমি সম্পূর্ণ লাউটি টুকরো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে। অনেকগুলো হয়েছে, আমার 2 দিনের তরকারি বলা চলে। আমি 2টি জিপলক ব্যাগের ভিতর রাখবো। আর বড় যে পিস সেটি আমি রেখে দিলাম তন্নির জন্য। এটি আমি ওকে আজকেই দিয়ে দিব। স্কুল থেকে আমানকে কালেক্ট করতে যখন যাব তখন ওকে দিয়ে দিব। ও যেভাবে ভালো লাগে মাছ চিংড়ি দিয়ে রান্না করে খাবে। ও যে অলস, আল্লাহ জানে, এটা আবার রিটার্ন আমার কাছে পাঠায় কিনা জানি না। তো যাই হোক, বলে দেওয়া হবে না, তুই রান্না করে খা। আর আলহামদুলিল্লাহ, আগামীকালকে খুব ব্যস্ত আমাদের আমান মিয়ার জন্য, খুবই বড়সড় একটি দিন। তো এগুলো হচ্ছে পরশু দিন ইনশাল্লাহ ভাজি করে খাবো। আর এই হচ্ছে পাশে লাউয়ের পাতা টাতা ক্লিন হচ্ছে, আমরা কালেক্ট করবো। যেমন কি বললাম যে লাউয়ের পাতাও প্রিজার্ভ করা শুরু হয়েছে। এই যে আমি কিছুক্ষণ আগে বেশ কিছু লাউয়ের পাতা স্টিম করেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে সব জিপলক ব্যাগে ভরবো আর ডিপ ফ্রিজ করবো। এ ছিল আমার আজকের কালেকশন। 20 নাম্বার লাউটি আমি নিজেও খাচ্ছি, তন্নিকেও দিচ্ছি, এর খোসাও খাচ্ছি, গাছের পাতাও খাচ্ছি। বাঙালি বলে কথা, কিছু ফেলবো না। খোসার ভিতরেও যদি খোসা থাকতো তাও আমি খেতাম। তো যাই হোক, আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো, কে কয়টি লাউ কালেক্ট করেছেন, কে কয়টি লাউ খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি তো 20 নাম্বার লাউ খেতে যাচ্ছি। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের মন কাড়বে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।